হ্যালো, পুজো লোকের আরেকটা টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকে টিউটোরিয়ালটা। এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিতে ভুলবেন, আর অবশ্যই একটা শেয়ার ডান দিবে। তো আমি ফার্স্টে হচ্ছে টোনার ইউজ করছি। টোনারটা ইউজ করছি হচ্ছে কালার বারের একটা টোনার। এটা হচ্ছে একদম হাইড্রা হোয়াইটেনিং একটা টোনার। আর এটা এই স্কিনটাকে একদম মানে খুব কি বলে কুইকলি হাইড্রেট করে। আর এইটা ইউজ করলে আমি মনে করি আর কোনো মানে ময়শ্চারাইজার ইউজ করার দরকার হয় না স্কিনটাকে হাইড্রেট করার জন্য। তো হচ্ছে আজকে এটা হচ্ছে কালার বারের একটা টোনার। এই টোনারটা ইউজ করছি। আর এই টোনারটা অ্যাবজর্ব হওয়ার পরে হচ্ছে আমি সেকেন্ড স্টেপে যাব। আমি হচ্ছে টোনারটা অ্যাবজর্ব হতে হতে হচ্ছে আমি আমার আইব্রোটাকে ড্র করেছি। আর আইব্রোটাকে ড্র করেছি হচ্ছে ফোয়েরা কসমেটিক্সের ব্রাউ পমেট দিয়ে। আমার সেটা হচ্ছে ডার্ক ব্রাউন শেড। এখন ইউজ করব হচ্ছে এই ম্যাজিক ড্রপটা। এটা আমি সাধারণত ব্রাইডাল বেজের ক্ষেত্রে ইউজ করে থাকি। তো যেহেতু পুজো লোক করছি আর এটা অনেক গরমের মধ্যে একটা প্রোগ্রাম থাকে, তো আর ডে টাইমে তো প্রচুর পরিমাণে সোয়েটিং প্লাস অনেক রোদ থাকে। তো যার কারণে হচ্ছে ভাবলাম আজকে আমি ব্রাইডাল বেসটার ক্রিয়েট করার সময় যে যে প্রোডাক্টগুলি ইউজ করি সেগুলো দিয়েই আজকে আমি একটা পূজা লুক করব। আর কিছু কিছু প্রোডাক্ট যেহেতু আমি স্কিপ করছি, তো সেই প্রোডাক্টের মানে কি বলে পরবর্তীতে হচ্ছে আমি এমন কিছু প্রোডাক্ট ইউজ করবো যাতে ওই প্রোডাক্টটার হচ্ছে কাজগুলো আমি মানে একটা প্রোডাক্টে আমি হচ্ছে দুটো প্রোডাক্টের কাজ পাই। তো এরকমই হচ্ছে এই ম্যাজিক ড্রপটা। এটা ইউজ করলে আমার হচ্ছে এক্সট্রা করে প্রাইমার ইউজ করতে হচ্ছে না, কারণ এটা একটা প্রাইমার অয়েল। আর এইটা হচ্ছে আমার বেসটাকে একদম লক করে রাখবে, প্লাস হচ্ছে বেসটা একদম স্মুথ হবে, প্লাস ওয়াটার রেজিস্ট্যান্ট হবে, ওয়াটার প্রুফ হবে, আর সোয়েট প্রুফ হবে। তো চলো আজকে এইটা দিয়েই হচ্ছে আমার মেকওভারটা আজকে করি। তো এরকম হচ্ছে একটা ড্রপার থাকবে। এটা প্রাইমার অয়েল হলেও এটা কিন্তু আমার ফেসে হচ্ছে একটা ম্যাট ফিনিশিং ইফেক্ট দিচ্ছে, এবং আমার পোরগুলিকে সুন্দরভাবে ইনভিজিবল করে দিচ্ছে। আমার ফেসে কিন্তু কোনো রকম কোনো অয়েলিনেস কোনো আসছে না। তো এইটা হচ্ছে আহ, আসলেই খুবই ভালোভাবে কাজ করছে আমার ফেসে। দেখলাম আমার ফেসে কিন্তু সহজে প্রোডাক্ট অ্যাবজর্ব হয় না, যেহেতু অনেক সোয়েট হয় প্লাস হচ্ছে অয়েলি স্কিন। তো আমার হচ্ছে ফেস কোনোভাবেই খুব মানে দ্রুত কোনো প্রোডাক্ট অ্যাবজর্ব করতে পারে না, একটু টাইম লাগে। তো কিন্তু এই প্রোডাক্টটা দেখলাম একদম সুন্দরভাবে আমার ফেসের সাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি আমার নেক্সট স্টেপে চলে যাব। আমি হচ্ছে আমার আইব্রোটাকে শেপ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ইনসাইড কালার কসমেটিক্সের হচ্ছে কনসিলার প্যালেট ইউজ করছি। এই প্যালেটটা ইউজ করছি। আমি আজকে কোনো অরেঞ্জ কারেক্টার ইউজ করছি না। আমি হচ্ছে আমার স্কিন টোন থেকে দুই শেড ডার্ক হচ্ছে একটা শেড নিয়ে কনসিলার নিয়ে হচ্ছে আমি আমার যত পিগমেন্টেশন আছে এবং ডার্ক সার্কেলের প্রবলেম আছে, অ্যাকনে স্পট আছে, এগুলোকেও হচ্ছে একটু হাইড করে দিচ্ছি। আমি সবসময় অরেঞ্জ কারেক্টার ইউজ করি। তো আজকে হচ্ছে একদম টোটালি অরেঞ্জ কারেক্টার ইউজ করব না। আর অরেঞ্জ কারেক্টার ছাড়াও যে ফেসের হচ্ছে সব ধরনের পিগমেন্টেশন খুব সুন্দরভাবে হাইড করা যায়, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সি দ্য ডিফারেন্স, কত সুন্দরভাবে আমার এই জায়গাগুলিতে যে পরিমাণ প্রবলেম মানে ডার্ক সার্কেল ছিল, তারপরে এই এই প্লেসগুলিতেও হচ্ছে একটু অ্যাকনে স্পট ছিল, এগুলি কিন্তু আমার ফেসে খুব সুন্দরভাবে কভার আপ হয়ে গেছে এবং ফেসে কিন্তু সুন্দর একটা গ্লো আসতেছে। আমি আমার ফেসে কালার কারেকশন করে ফেলেছি। এখন হচ্ছে আমি টেকনিকের কালার কারেক্টিং পাউডার ইউজ করব। পাউডারটা ইউজ করছি যাতে ফাউন্ডেশনের সাথে কালার
শেডিংটা মিসম্যাচ হয়ে হচ্ছে আমার ফাউন্ডেশনটা হচ্ছে গ্রে না হয়ে যায়। আর অয়েলি স্কিনে ফাউন্ডেশনটা সবসময় একটু অক্সিডাইজ করে, যতই ফুল কভারেজ ফাউন্ডেশন হোক না কেন একটু অক্সিডাইজ করে। তো এটা যে মানে যাতে হচ্ছে একটু প্রবলেম ক্রিয়েট না করতে পারে, তাই পাউডার দিয়ে সেট করে নিলেও হচ্ছে আর কোনো প্রবলেম হয় না, এবং বেসটা খুব সুন্দর লক হয়, প্লাস হচ্ছে একদম ফ্ললেস একটা বেস আসে। এই তো আমি হচ্ছে পাউডার দিয়ে হচ্ছে আমার কনসিলারটাকেও লক করে নিয়েছি। এখন চলে যাব সেকেন্ড স্টেপে। এই স্টেপে হচ্ছে আমি ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশন ইউজ করব হচ্ছে এলেগারের প্রো ম্যাট ফাউন্ডেশনটা। এইটার আমার শেড হচ্ছে লাইট 10। এই শেডটা ইউজ করব। একদম সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম। এখন হচ্ছে কনসিলার ইউজ। কনসিলার আগে হচ্ছে আমি নোজটা একটু কন্ট্রোল করে নিব। নোজটা কন্ট্রোল করছি হচ্ছে আই ম্যাজিকের এই প্যালেটটার থেকে একটা কনসিলার শেড নিয়ে। আমি শুধু একটু নোজটা কন্ট্রোল করতে আমার ভালো লাগে। তো আমি কনসিলারের ইয়েলো শেডটা ইউজ করে হচ্ছে আমার ফুল ফেসটাকে হচ্ছে একটু হাইলাইট করে নিলাম। এরপরে হচ্ছে এখন আমি এটাকে পুরো পাউডার দিয়ে হচ্ছে সেট করে ফেলবো। এরপরে হচ্ছে আমি কম্প্যাক্ট পাউডার নিয়ে হচ্ছে আমার বেসটাকে আরেকটু লক করার জন্য এক্সট্রা যে পাউডারগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলে দিলাম। একটা জিনিস আপনারা দেখেন আমার কি পরিমাণ সোয়েটিং হয়েছে, বাট আমার বেস মেকআপের জন্য কিন্তু কোনো প্রবলেম নেই। আমি কিন্তু হাত দিয়ে হচ্ছে আমার মুখের যত সোয়েটিং গুলো, তারপর আমি জাস্ট টিস্যু দিয়ে হচ্ছে ড্যাব ড্যাব করে আমার ঘামগুলো মুছে নিচ্ছি। তারপরেও দেখেন কোনো রকম কোনো হচ্ছে মেকআপ উঠে আসছে না। আজকে একটা সুন্দর বেস মেকআপ করার জন্য কিছু কিছু স্টেপ ফলো করলে কিন্তু আপনার বেসও এরকম ওয়াটারপ্রুফ হবে। আর আমি আজকে একটা সুন্দর একটা ম্যাজিক একটা প্রোডাক্ট ইউজ করেছি, যেটা ব্রাইডাল ব্রাইডাল বেসে ইউজ করি। সেই প্রোডাক্টটা আমি আজকে ইউজ করেছি। তো কোন প্রোডাক্ট ইউজ করেছি তাহলে আমি একটা ভিডিও শেয়ার করব আমার ফুল মেকওভারের। অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে সেই ম্যাজিক প্রোডাক্টটা সম্পর্কে। আমি আমার ফেসটাকে একটু ব্রনজিং করে নিলাম, সাথে হচ্ছে নোজটাকে আর একটু কন্ট্রোল করে নিলাম। আর সেটার জন্য ইউজ করছি হচ্ছে পজো বিউটির এই হেজালনাট শেডটা। খুবই ভালো পিগমেন্টেড। আর এটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা যেরকম ক্রিম প্রোডাক্টের উপরে ইউজ করা যায়, প্লাস হচ্ছে পাউডারি প্রোডাক্টের উপর ইউজ করা যায়, এবং দুই ক্ষেত্রেই হচ্ছে পিগমেন্টেশন প্রচুর পরিমাণে থাকে। আর আমার মানে মোস্ট ফেভারেট হচ্ছে এই ব্রনজারটা। আমার খুবই পছন্দের এই ব্রনজারটা, খুবই খুবই খুবই, কারণ এত সুন্দর পিগমেন্টেশন আসে এই ব্রনজারটার। আমার আজকের এই লুকের ক্ষেত্রে আমার মোস্ট মোস্ট ফেভারিট প্রোডাক্টগুলি আমি আজকে ইউজ করছি। তো তার মধ্যে হচ্ছে এই প্যালেটটা, এইটার ব্লাশনটা এত জোস একটা ব্লাশন। আর
পিগমেন্টেশন তো কি বলবো, এটা যারা ইউজ করে তারা সবাই মোটামুটি জানে যে এই প্যালেটটার পিগমেন্টেশন কত পরিমাণে ভালো। আমি অলওয়েজ হচ্ছে এইটার যে চারটা শেড আছে, চারটা যে শেড আছে এই চারটা শেড মিক্সড করে আমি অলওয়েজ হচ্ছে ব্লাশ দিতে পছন্দ করি। খুব সুন্দর একটা কম্বিনেশনের ব্লাশ হয়। এখন হচ্ছে ফেসটাকে সেট করব হচ্ছে রেভলিউশনার সেটিং স্প্রেটা দিয়ে। সেটিং স্প্রে দিয়ে হচ্ছে আমি আমার বেসটাকে সেট করে নিয়েছি। এখন হচ্ছে হাইলাইটার ইউজ করব। মাই রিসেন্ট ফেভারিট হাইলাইটার হচ্ছে এইটা। এইটার পিগমেন্টেশন আমার লাস্ট লাইভ যারা দেখেছে তারা অনেকে কমেন্ট করেছে আমি হাইলাইটারটা কোন ব্র্যান্ডের ইউজ করছি। এটা হচ্ছে সেই হাইলাইটারটা, উফ। আজকে প্ল্যান করেছি একটু ব্লু অরেঞ্জ আমার শাড়ির সাথে ম্যাচ করে হচ্ছে একটু আইস লুকটা ক্রিয়েট করব। তো এটার জন্য হচ্ছে আমি এই ইউ ক্যান বি এই প্যালেটটা ইউজ করছি। এটার মধ্যে হচ্ছে এই ব্লু শেড প্লাস হচ্ছে এই দিকের এই অরেঞ্জ শেড নিয়ে হচ্ছে আমি আর এই শিমারিটা ইউজ করব। তো এইগুলোর কম্বিনেশনে হচ্ছে আমার আজকের আই লুকটা ক্রিয়েট করবো। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আমার আজকের আই লুকটা। এইভাবে হচ্ছে আমি ব্লু শ্যাডোটা হচ্ছে আমার পুরো আইলিডে হচ্ছে ডিপোজিট করে নিচ্ছি। কোনো ব্লেন্ডিং এর প্রয়োজন নেই, জাস্ট ট্যাপ 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 করে আপনি যখন ডিপোজিট করবেন তখনই এটা ব্লেন্ডেবল হয়ে যাবে। তো একটা অরেঞ্জ টাইপের ব্রান্ড অরেঞ্জ টাইপের একটা শেড নিয়ে হচ্ছে আমি এই ব্লু শ্যাডোটার যে হার্শ লাইন আছে সেইটার উপরে হচ্ছে আমি ডিপোজিট প্লাস হচ্ছে অল্প অল্প করে হচ্ছে ব্লেন্ডিং করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে ছোট ছোট করে স্ট্রোক দিয়ে হচ্ছে ব্লেন্ডিং করে নিতে হবে। এরপরে হচ্ছে একটা ব্রাউন শেড নিয়ে সেই অরেঞ্জ শেডের এজেস গুলিও হচ্ছে ব্লেন্ড করে দিতে হবে যাতে কোনো হার্শ লাইন না ভিজিবল থাকে। আমি কিন্তু ব্লেন্ডিংটা করছি টোটালি হচ্ছে ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে হচ্ছে এইভাবে, আবার হচ্ছে আউটার কর্নারের থেকে এইভাবে এই স্ট্রোকগুলো নিয়ে হচ্ছে ব্লেন্ড করছি। এরপরে একটা ট্রানজেকশন শেড নিয়ে হচ্ছে ব্রাউ বোনের নিচ থেকে শুরু করে পুরো ক্রিজ লাইনের উপরে হচ্ছে আমি টোটালটাই হচ্ছে একদম ব্লেন্ডিং করে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা কালারই হচ্ছে এই প্যালেটটা থেকে ইউজ করছি। ফার্স্টে ইউজ করেছিলাম এই ব্লুটা, তারপরে এখান থেকে ইউজ করেছিলাম হচ্ছে এই অরেঞ্জ শেডটা। এরপরে হচ্ছে আমি এটার উপরে হচ্ছে এই লাইট ব্রাউনটা ইউজ করেছিলাম। আর ট্রানজেকশন শেড হিসাবে হচ্ছে আমি এই দুইটা শেড মিক্সড করে হচ্ছে ইউজ করছি। এখন হচ্ছে আমি লোয়ার লাইনে হচ্ছে একটু ব্লু শ্যাডোটা হচ্ছে দিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে সেই ট্রানজেকশন শেডটা নিয়ে হচ্ছে আমি লোয়ার লাইনটাও হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি। এভাবে হচ্ছে ব্লেন্ড করে দিলাম। এরপরে যেটা হচ্ছে মেইন পার্ট, এই গ্লিটারের প্যালেটটা অনেকদিন পর আসলে এই গ্লিটার প্যালেটটা ইউজ করছি। এইটার থেকে হচ্ছে এই ব্লু শেডটা নিব। কোনো গ্লু গান কিচ্ছু লাগে না এইটা ইউজ করতে, একদম সুন্দর মতন ডিপোজিট হয়ে যায়। আমি দুই চোখে দুইভাবে ইউজ করে দেখাচ্ছি। এই চোখে হচ্ছে ব্রাশ দিয়ে ইউজ করলাম, এরপরে হচ্ছে এই পাশের চোখে হচ্ছে আমি হাতে এইভাবে আঙ্গুলে হচ্ছে এভাবে নিয়ে হচ্ছে এটার গ্লিটারটা জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই। এরপরে হচ্ছে আমি আমার যে এক্সেস পাউডারটা ছিল এটা ঝেড়ে ফেলে দিচ্ছি। একটা মজার ব্যাপার হচ্ছে এই যে আমি হাইলাইটারের উপরে কিন্তু হচ্ছে আমি পাউডারটা প্রেস করেছিলাম। হাইলাইটার কিন্তু হাইলাইটারের জায়গাতেই আছে, পাউডারটা কিন্তু আমি হচ্ছে এখান থেকে রিমুভ করে দিয়েছি। তারপরে কিন্তু আমার হাইলাইটারে কিন্তু কোনো প্রবলেম হয়নি। এইটার টেকনিকটাও হচ্ছে আমি শেয়ার করে রেখেছি, কিভাবে হাইলাইটার ইউজ করলে হাইলাইটার একদম জায়গা মতন স্টাক হয়ে থাকবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো সেটা টিউটোরিয়াল আমার পেজে দেওয়া আছে, প্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। এখন হচ্ছে আমি আমার আয়ের ইনার কর্নারে হচ্ছে একটু শিমারি দিয়ে নিচ্ছি। ইভেন আমার লো আয়ের হচ্ছে চোখের হচ্ছে ইনার কর্নারে, লোয়ার ইনার কর্নারেও হচ্ছে আমি একটু শিমারি ইউজ করছি। একটু ব্রাউ বোনেও হচ্ছে হাইলাইটিং করে নিলাম। ল্যাশ করে নিলাম। পথের ধারে তোমারই দেখা পেলে, তোমারই দেখা পেলে